এই 2-4 দিন আগে বানরের শিক্ষা ব্যবস্থা, আমরা বানর ছিলাম বলে চাপিয়ে দেওয়া হয়েছে, দেখতে দেখতে এটা আবার উড্র হয়ে গেছে। দেখতে দেখতে এটা আবার কি হয়ে গেছে? উড্র হয়ে গেছে। কি লেগা? আল্লাহর সিদ্ধান্ত, অমাক্রু উলাইকা হুয়া ইয়াবুর। আমার কোরআনের বিপরীতে যত ষড়যন্ত্র সব একদিন ধ্বংস হবে। আর আল্লাহ তাআলা বলেন লান তাবুর, কোরআন কখনো কি হবে না বলেন। তাহলে কোরআন ছিল কেন? কোরআন কার সিফাত? সিফাত স্বাভাবিকত 2 প্রকার। সিফাত হয় 2 প্রকার। এক প্রকারের সিফাত মানুষ থেকে বিচ্ছিন্ন হয়, আরেক প্রকারের সিফাত কখনো বিচ্ছিন্ন হয় না। যেমন ধরেন এই টুপিটা মাথায় দিছে আর ওনাকে খুব ভালো লাগে, টুপি এটা মাথায় দিছে আর তাকে খুব ভালো লাগে, তো টুপিটা সরিয়ে ফেললে আর ওই ভাল লাগে না, বুঝেন না? এই কোটিটা তাকে অনেক ভাল লাগে, এই কোটিটা খুলে ফেলছে আর ভাল লাগে না, কিন্তু তার চেহারার রংটা সুন্দর। কি ভাই? কিছু সিফাত আছে কখনো জুদা হয় না, আর কিছু সিফাত আছে মাঝে মাঝে কি হয়? জুদা হয়। এই জন্য এখন কোরআন কোন সিফাত? কোরআন আল্লাহ তাআলার সিফাতে গায়রে মুনফাক, এটা জীবনে কখনো বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি বলেন? সিফাতে গায়রে মুনফাক, এটা আল্লাহ থেকে কখনো কি হবে না? বিচ্ছিন্ন হবে না। এই জন্য আল্লাহ যেমন ছিলেন, আল্লাহ যেমন আছেন, আল্লাহ যেমন থাকবেন, কোরআন তেমন ছিল, আছে, থাকবে। বলেন কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আজকের বাংলাদেশে সহ আজকের পৃথিবীতে যত ষড়যন্ত্র যেখান থেকে উঠে, যেই ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে উঠে, ওই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হলো কোরআন থেকে, কোরআনওয়ালাদের থেকে জাতিকে বিচ্ছিন্ন করা। বলেন কি থেকে? বলেন কোরআন থেকে আর কোরআনওয়ালাদের থেকে। বলেন আর কোরআনওয়ালাদের থেকে জাতিকে কি করা? যেই ষড়যন্ত্র দেখবেন আপনি একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন এটার একমাত্র উদ্দেশ্য কোরআন থেকে, কোরআনওয়ালাদের থেকে জাতিকে বিচ্ছিন্ন করা। যত বিচ্ছিন্ন করতে চান আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তত জুড়ে দেয়। কি ভাই? আল্লাহ তাআলা তত কি করেন বলেন? জুড়ে দেন। কারণ কি? কোরআন আল্লাহ তাআলার সিফাত। কোরআন কি?